আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম। প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদেরকে করাবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। সেটা হচ্ছে উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর অনুশীলনী 2 আংশিক ভগ্নাংশ। আর এটা প্রতি পরীক্ষায় আসে, সব সময় আসে, খুবই ইম্পর্টেন্ট। তো এটা আমরা 3 পর্বে আপনাদেরকে শেষ করে দেখাবো। এটা হচ্ছে প্রথম পর্ব। এই পর্বে আমরা শিখব যে সকল আংশিক ভগ্নাংশকে আপনারা কিভাবে প্রকাশ করবেন এবং উদাহরণ 23, 24, 25 এবং 26 এর সলিউশন দেখাবো। পরবর্তী পর্বে আমরা পরেরগুলো করব এবং এর মাধ্যমে উদাহরণ সহ মেইন বই এবং বিভিন্ন এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে তার সবগুলো আপনারা সলিউশন করতে পারবেন। তো এই জন্য অবশ্যই আপনাদেরকে যথেষ্ট মনোযোগ সহকারে দেখতে। আসুন আমরা জেনে নেই আংশিক ভগ্নাংশ কি। তো সংজ্ঞাটা এভাবে আমরা লিখতে পারি, পরে আপনাদেরকে আমি এক্সাম্পল সহ উদাহরণ সহ ব্যাখ্যা করব। একটি ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করাকেই আংশিক ভগ্নাংশ বলে। তো চলুন আমরা উদাহরণ 23 নাম্বারটা নেই, তারপরে আমরা দেখাবো আসলে এটা কিভাবে প্রকাশ করবেন। 5x - 7 বাই x - 1 x - 2। তো দেখেন এটাকে আমরা কি করব, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশকে আমরা একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করব। তো এটা হচ্ছে সমতুল বা অভেদ। সবসময় আপনারা এই সাইনটা দিবেন। তো দেখেন নিচে কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে। কি আছে? x - 1, লেখেন x - 1, প্লাস কি আছে? x - 2, লেখেন x - 2। এবার প্রতিটার জন্য এই x - 1 এর জন্য উপরে একটা চলক ধরেন a, প্লাস x - 2 এর জন্য একটা চলক ধরলাম b। তাহলে দেখেন এই যে একটা ভগ্নাংশ, এটাকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে যে প্রকাশ করেছি এটাকেই আংশিক ভগ্নাংশ বলে। আমরা আরেকটা এক্সাম্পল নেই। আপনাদের মনে হতে পারে যে আসলে দুইটা নিলাম, যদি তিনটা থাকে তাহলে কি হবে। সে ধরেন উপরে x, নিচে লিখলাম x - 4, x + 5, হ্যাঁ, x + 7। তাহলে এটাকে কিভাবে প্রকাশ করব? আপনারা সমতুল সাইন দিবেন, অভেদ সাইনটা। তারপরে দেখেন যে কাজগুলো করবেন, কি আছে? x - 4 প্লাস কি আছে এরপরে? x + 5, নেক্সট x + 7, x + 7। ঠিক আছে, এখন এক একটা চলক ধরেন a, b, c। এই যে একটি ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করলাম, এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো এরপর আমরা যাবো এটার সলিউশন পদ্ধতি, বা এটা কয়ভাবে আসতে পারে। আসলে এটার মূলত 5টা প্রকারভেদ আছে। ঠিক আছে, আংশিক ভগ্নাংশকে 5 ভাবে প্রকাশ করা যায়। তো আমরা এটা বিস্তারিত একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো দেখব এবং সলিউশনও দেখব। এবং দ্বিতীয় পর্ব সহ যদি আপনারা দেখেন, এমন কোনো অঙ্ক নেই যে ইনশাআল্লাহ সলিউশন করতে পারবেন এবং কারো সাহায্য নিতে হবে না আপনাদেরকে। তো এখন সর্বপ্রথম যেই দিকটা আপনাদের জন্য বলবো, আগে দেখবেন ভগ্নাংশটি প্রকৃত না অপ্রকৃত। তো প্রকৃত অপ্রকৃত আপনাদের অবশ্যই মনে আছে, আপনারা ভালো পারেন। তো তারপর আমি আপনাদেরকে একটু হেল্প করব। তো দেখেন আমি আগে আপনাদেরকে ছোট অঙ্কের মাধ্যমে বুঝাই, তারপরে বিস্তারিত বুঝাবো। দেখেন উপরে লিখলাম 2, নিচে লিখলাম 4। আমরা কাটাকাটি করতে পারি না? পারি, কিন্তু কাটাকাটি করব এটা বোঝাতে চাচ্ছি না। বোঝাতে চাচ্ছি যদি লব ছোট হয়, হর বড় হয়, তখন সেটাকে বলা হয় প্রকৃত। তাহলে অপ্রকৃত কি? অপ্রকৃত থাকতে পারে না? তো ধরেন অপ্রকৃত আমরা লিখলাম 10/4, এটা অপ্রকৃত।
কেন দেখেন তো, এটা দ্বারা এটাকে ভাগ করা যায়, তাহলে ভাগ করেন। 10, 4 10-এর ভিতরে যায় 2 টাইমস, 2 ইন্টু 4 8, থাকে কি 2, তাহলে এই 2 চলে যাবে উপরে, এই 4 চলে আসবে কোথায়, নিচে। এটা হলো ভগ্নাংশ। এটা তো পূর্ণ অংশ, ভগ্নাংশ নয়, পূর্ণ অংশ, এটা ভগ্নাংশ। এই যে ভগ্নাংশ, এটা কি আমরা, তাহলে এটা কি ধরনের ভগ্নাংশ, এটা প্রকৃত। তাহলে এটা কি ছিল, এটা অপ্রকৃত। যখন আপনারা সংখ্যা দিয়ে বুঝবেন, ধরেন 3/7, তাহলে কি বুঝলাম, উপরেরটা ছোট, নিচেরটা বড়, তাহলে এটা কি প্রকৃত, কি প্রকৃত। এখন দেখেন তো, এক্স দ্বারা এক্সকে গুণ করেন, কি হয় এক্স স্কোয়ার, উপরে কি আছে এক্স, মানে এক্সের পাওয়ার 1, তাহলে দেখেন নিচেরটা বড়, ঘাত বেশি, উপরেরটা ছোট, তার মানে এটা প্রকৃত। এখন বলতে পারেন প্রকৃত অপ্রকৃত কেন বের করছি, আসলে প্রকৃতের জন্য এক রুলস, অপ্রকৃতের জন্য একটু চেঞ্জ করতে হবে, সেই জন্য দেখাচ্ছি। তো চলুন আমরা এবার দেখি, আপনারা এবার বলবেন, দেখেন এক্স গুণ এক্স কি হয়, নিচে হচ্ছে এক্স স্কোয়ার, উপরে শুধু এক্স, মানে এক্সের পাওয়ার 1, তাহলে এটা প্রকৃত, এটা কি প্রকৃত। তাহলে এটা বের করেন তো, দেখেন এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, সেই এক্স স্কোয়ারকে যদি আবার এক্স দ্বারা গুণ করি, তাহলে কি হয় এক্স কিউব, তাহলে নিচে হচ্ছে এক্স কিউব, উপরে হচ্ছে এক্স, তার মানে এটা প্রকৃত। এবার আসেন নেক্সট এক্সাম্পল, দেখেন এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার। এখন আপনারা বলতে পারেন দুইটা তো সমান, তাহলে দুইটা সমান হলো কি, ধরেন উপরেও 2 নিচেও 2, তাহলে 2 ভিতরে যায় 1 টাইম, বা মানে একবার, তাহলে যদি ভাগ যায় তাহলে সে কি অপ্রকৃত। তাহলে এটা অপ্রকৃত। এবার আসেন এখানে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার ইন্টু এক্স, এক্স কিউব, উপরে এক্স কিউব, সেম সেম, তার মানে এটা অপ্রকৃত। তাহলে অপ্রকৃতের জন্য কিভাবে করব, প্রকৃতর জন্য কিভাবে করব, সেটা আমরা একটু দেখব এখনই। তো দেখেন এটা আমরা অলরেডি দেখে ফেলেছি, তাই না। এখন এটা দেখব কয়টা অংশ আছে, 3টা অংশ, 3টা অংশের জন্য কি হবে সেটাও আমরা দেখেছি। কিভাবে দেখেন, প্রথমে x মাইনাস 1, উপরে একটা চলক ধরলাম a, তারপরে প্লাস, এরপরে কি x মাইনাস 2, এরপরে উপরে একটা চলক ধরেন b, প্লাস নিচে কি x মাইনাস 3, তাহলে লিখলাম x মাইনাস 3, এবার উপরে একটা চলক ধরেন c। আগে আমরা শিখতেছি এটাকে কিভাবে লিখব, তারপরে আমরা এটার সলিউশনে যাব, ঠিক আছে। তো দেখেন এবার যদি আমরা এখানে চলে আসি, দেখেন তো এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার যদি সমান হয় এক্স ইন্টু এক্স, এক্স এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত, সহগ কত, কোনো সহগ নেই মানে 1, তাহলে এখানে সমতুল লেখার পরে 1 প্লাস দিয়ে লিখতে হবে, এইটুকু হচ্ছে ডিফারেন্স। যদি প্রকৃত হয় তাহলে 1 প্লাস লাগবে না, যদি অপ্রকৃত হয় তাহলে 1 প্লাস। তারপরে সেম আগের নিয়ম, কি আছে দেখেন এক্স মাইনাস 2, এই হচ্ছে এক্স মাইনাস 2, একটা চলক ধরেন এ, প্লাস নিচে কি এক্স মাইনাস 4, একটা চলক ধরেন বি, হয়ে গেল। দেখেন এবার পরেরটা আসেন, তাহলে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার ইন্টু এক্স, এক্স কিউব, উপরে এক্স কিউব, তাহলে যেহেতু সমান তাহলে অপ্রকৃত। তাহলে এই যে এক্স কিউবের পিছনে সহগ কত 2, তাহলে আমরা এবার লিখব কি সমতুল বা অভেদ 2 প্লাস, যদি এখানে 3 থাকতো 3 প্লাস, এরকম করে লিখতাম। তাহলে দেখেন এখানে কি আছে এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1, তার জন্য একটা চলক ধরেন এ, প্লাস এক্স মাইনাস 2, এর জন্য একটা চলক ধরেন বি, এরপরে এক্স মাইনাস 3, এর জন্য একটা চলক ধরেন কি সি। তাহলে আপনারা দেখলেন কিভাবে এটা প্রকাশ করব। তাহলে আমরা অলরেডি 2টা রুলস কমপ্লিট করে ফেলেছি, এবার আমরা চলে যাব 3য় নাম্বার রুলস। এবার আমরা রুলস নাম্বার 3 দেখব। দেখেন বিষয়টা খুবই ইজি, এর আগে যে আমরা দেখেছি, দেখেন এখানে পাওয়ার কত আছে 2,
এখানে 2 না থেকে 3 4 এরকম থাকতে পারে। তো দেখেন তখন কি করবেন, আসলে বিষয়টা খুবই ইজি, খুবই ইজি। আপনারা তো বুঝতেই পারছেন এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার উপরে শুধু এক্স, তাহলে এটা কি প্রকৃত। আবার এই হোল স্কোয়ার এক্স ধরলে এক্স কিউব, আপনি যেভাবে ধরেন, মূল বিষয় হচ্ছে প্রকৃত না অপ্রকৃত এটা বের করা, আর সেটা আপনারা পারেন। তো দেখেন এখানে কি আছে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে বিষয়টা দেখেন, পাওয়ারটা ধাপে ধাপে যাবে। প্রথমে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। যদি এখানে কিউব থাকতো তখন আমরা ধরতাম এখানে এক্স মাইনাস ওয়ান কিউব। যদি ফোর থাকতো, এখানে পাওয়ার যদি ফোর থাকতো, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান হোল কিউব প্লাস এক্স মাইনাস ওয়ান পাওয়ার ফোর, এরকম আমরা সামনে যাব। তো এক একটা চলক ধরেন এ বি। এবার আসেন, যেহেতু পাওয়ার দুই, এবার প্রথমে এই যে আপনাদেরকে আরেকটু লিখে দেখাই, আপনারা লিখবেন না, প্রথমে পাওয়ার ওয়ান, তারপর পাওয়ার হচ্ছে টু, টু পর্যন্তই শেষ। এরপর আসেন এটা এক্স মাইনাস টু। এর জন্য আরেকটা চলক ধরেন সি, ধরে নিলাম আমরা, ঠিক আছে। তো এই যে প্রকাশ করলাম, এটা হলো আমাদের রুলস 3। এবার আসেন রুলস 4। যদি কখনো দেখেন যে দ্বিঘাত সমীকরণ আছে একদম, দেখেন হোল স্কোয়ার থাকলে কিন্তু হবে না, হোল স্কোয়ার হোল কিউব থাকবে হবে না, একদম এক্স এর উপরে আলাদাভাবে স্কোয়ার থাকতে হবে যদি থাকে, এবং এর পাওয়ার যদি বেশি থাকে কি করব। আসলে বিষয়টা খুবই ইজি, আপনারা একটু খেয়াল করেন। দেখেন এটার উপরে কিন্তু পাওয়ার নেই, এখানেও পাওয়ার নেই, তাহলে কি আছে, শুধু এক্স মাইনাস ওয়ান। এই যে এক্স মাইনাস ওয়ান, এর জন্য ধরেন একটা চলো এ ধরলাম, প্লাস এখন দেখেন এক্স স্কোয়ার প্লাস ফোর, এক্স স্কোয়ার প্লাস ফোর। যদি এক্সের উপরে স্কোয়ার তারপর প্লাস মাইনাস দিয়ে কিছু থাকে, এই যে দেখেন এক্স স্কোয়ার, তারপরে প্লাস মাইনাস থাকলে থাকবে, না থাকলে না থাকবে। এটা দিয়ে বোঝানো হয়েছে আপনাকে ডাবল ডাবল চলক ধরতে হবে এবং তাকে আবার এক্স দ্বারা গুণ করতে হবে। কিভাবে দেখেন, এখানে এ শেষ, এবার আসেন এরপরে কি বি, তাহলে বিএক্স প্লাস সি। তাহলে দেখেন দুইটা চলক ধরলাম, প্রথমটাকে এক্স দ্বারা গুণ করলাম এবং পরেরটাকে গুণ করবেন না, এবং মাঝখানে প্লাস সাইন। এটা হচ্ছে আপনার রুলস 4। এখন দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আরও আছে, রুলস 5 দিয়েছে, খুবই ভালো হয়েছে। এরপরে আমি আপনাদেরকে আরও এগুলোর উপরে আরও কিছু এক্সাম্পল নিচে লিখে দেখাবো, যাতে আপনারা খুব সহজে লিখতে পারেন, খুবই সহজ হবে। দেখবেন এই বিস্তারিত আপনারা বুঝে গেছেন। তো দেখেন প্রথমে কি আছে এক্স, তাহলে লিখলাম এক্স, এর জন্য একটা চলক ধরেন এ, প্লাস হোল স্কোয়ারের রুলসটা ফলো করেন, এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার পাওয়ার ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার পাওয়ার হচ্ছে টু। এটা তো লিখলাম। এই হোল স্কোয়ার থাকলে এরকম করে পাওয়ার এক এক করে বাড়তে বাড়তে যাবে। এখন দেখেন এখানে কি দ্বিঘাত সমীকরণ আছে, আছে, তাহলে এ শেষ কি লিখব, বিএক্স প্লাস সি। দেখেন সি শেষ, এখানে কি দ্বিঘাত আছে, আছে, সি এর পরে কি ডি, তাহলে ডিএক্স প্লাস ই। এই হলো 5টা রুলস, আপনারা খুব সহজেই ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে এক্সট্রা দু একটা দেখাবো। এই সব এগুলো কিন্তু রুলসের ভিতরে, আবার ভাববেন না যে এক্সট্রা রুলস। এটাকে ক্লিয়ার করার জন্য ধরেন 2x বাই এক্স ইন্টু এক্স মাইনাস টু পাওয়ার দিলাম 4। এই যে পাওয়ার 4 থাকলে কীভাবে হবে, আসে না, তবু আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম সমতুল। প্রথমে এক্স এর জন্য ধরেন এ প্লাস এক্স এর পাওয়ার 4, তাহলে এক্স মাইনাস টু পাওয়ার ওয়ান, এক্স মাইনাস টু পাওয়ার টু, এক্স মাইনাস টু পাওয়ার থ্রি। হ্যাঁ, এরপরে এক্স মাইনাস টু পাওয়ার হচ্ছে 4। দেখেন এক্স এর উপরে কিন্তু দ্বিঘাত সমীকরণ নেই, তাহলে একাধিক চলক ধরবো না, সিঙ্গেল সিঙ্গেল। তাহলে বি, এখানে দেন সি, এখানে দেন ডি, এখানে দেন ই, এখানে দেন এফ, ব্যাস, কত ইজি। এবার দেখেন আমরা যে ডাবল ডাবল চলক ধরবো তার একটা এক্সাম্পল আমরা ধরেন এখানে নিলাম, আর একটা নিলাম। এরপর আমরা মূল অঙ্কে চলে যাব, আসলে কিভাবে সলিউশন করব, ঠিক আছে। তো তার আগে আমাদেরকে অবশ্যই জানার দরকার আছে যে এগুলো আসলে কিভাবে।
তো আসুন ধরলাম x-7 আর নিচে x প্লাস 2 হোল স্কোয়ার আর ধরেন x² মাইনাস 3 পাওয়ার দিলাম কিউব। দেখেন এর চেয়েতেও জটিল কোনোদিন হতে পারে না বা আসতেও পারে না। কিভাবে প্রকাশ করবেন জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো আসুন লক্ষ্য করুন, দেখেন হোল স্কোয়ার আছে, তাহলে x প্লাস 2 পাওয়ার 1 লিখলাম না, x প্লাস 2 পাওয়ার হোল স্কোয়ার, তাহলে a এখানে b, কারণ এর উপরে দ্বিঘাত সমীকরণ নেই। এবার দেখেন বিষয়টা কত ইজি, কিন্তু অনেকেই এই বিষয়টাকে কঠিন ভাবে, ভাবার কোনো কারণ নেই। তো আসেন প্রথমে x² মাইনাস 3 x² মাইনাস 3 হোল স্কোয়ার x² মাইনাস 3 কিউব, ঠিক আছে। তো দেখেন যেহেতু দ্বিঘাত সমীকরণ আছে ডাবল ডাবল ধরতে হবে, তাহলে আসেন বি, বের পরে কি cx প্লাস ডি, ডি শেষ, এক্স প্লাস এফ, এফ শেষ, cx প্লাস এইচ। আমার মনে হয় আপনারা বিষয়টা সম্পূর্ণভাবে এবং সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এবার আমরা একে একে অঙ্কগুলো সলিউশন করব এবং কিভাবে সহজে সলিউশন করতে পারি আমরা সেদিকে অগ্রসর হব। তো চলুন আমরা শুরু করি। উদাহরণ 23, 5x মাইনাস 7 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 কে, মানে এই যে আংশিক ভগ্নাংশ, যে ভগ্নাংশ আছে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তো রুলসটা আমাদের অবশ্যই মনে আছে, কি করব, এখানে লিখব ধরি, এখানে কি করব সমতুল, কয়টা অংশ আছে দুইটা অংশ, এক্স মাইনাস 1 উপরে একটা চলক দিলাম এ, এক্স মাইনাস 2 এখানে আরেকটা ধরে নেন বি, ঠিক আছে। তো এই যে লিখলাম এটাকে আমরা দেব 1 নং। এখানে আসার পরে আপনারা যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করবেন যে 1 নংয়ের বাম পক্ষ কোনটা, এইটা, বাম পক্ষের নিচের অংশ কোনটা, এই যে এটা, দেখেছেন, এটা হলো 1 নংয়ের বাম পক্ষের নিচের অংশ। তাহলে 1 নংয়ের বাম পক্ষ এর হরে কি আছে x মাইনাস 1 এক্স মাইনাস 2, এটা দ্বারা সবাইকে গুণ করব। তাহলে কি লিখব, কি লিখব সেটা একটু আপনারা দেখেন, লিখবেন 1 নং এর উভয় পক্ষকে x মাইনাস 1 এক্স মাইনাস 2 দ্বারা গুণ করি, এটা লিখবেন। তাহলে এই যে গুণ করি, দেখেন এই লাইনটা আপনাদেরকে আমি একটু রাফ দেখাবো, এই লাইনটা তোলার দরকার নেই। তারপরে আপনারা মূল লাইনটা যে বসিয়ে দিবেন, বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। এই যে 1 নংয়ের উভয় পক্ষকে, তাহলে এ হচ্ছে বাম পক্ষ, তাকে কি দ্বারা গুণ করব এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, এই যে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। তারপরে ডান পক্ষ এই যে এ বাই এক্স মাইনাস 1, এ বাই এক্স মাইনাস 1 কী দ্বারা গুণ করব এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, এই যে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, প্লাস বি বাই এক্স মাইনাস 2, বি বাই এক্স মাইনাস 2 কী দ্বারা গুণ করব এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। এখন দেখেন এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়। এখন কি থাকে দেখেন, এটা কিন্তু আপনারা একসাথেই লিখতে পারেন। তাহলে এই পাশে থাকে হচ্ছে 5x মাইনাস 7 সমতুল, এখানে থাকে কি a ইন্টু এক্স মাইনাস 2, a ইন্টু এক্স মাইনাস 2 প্লাস b ইন্টু এক্স মাইনাস 1। এটাকে দিব আমরা সমীকরণ 2 নং। দেখছেন কিভাবে পেয়েছি, মানে বিষয়টা আসলে খুবই ইজি, একটু রাফ করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, খুব ইজি। এখন এখানে এসে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কি আছে x মাইনাস 2, মনে মনে
এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো ধরেন তো, সুতরাং এক্স ইকুয়াল টু কি প্লাস টু। তাহলে এখন 2 এর উভয় পক্ষে এক্স ইকুয়াল টু টু মানে প্লাস টু বসিয়ে বসাই, তাই না? আচ্ছা, তো এবার এই হচ্ছে আমাদের 5 ইন্টু এক্স এর মান 2 মাইনাস 7। আর আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যখন মান বসাবো তখন কিন্তু এই সমতুল বা অবেজ সাইনটা থাকবে না। তো আসেন, এ এক্স এর মান কত 2 মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 মাইনাস 1। এখন দেখেন কি থাকে, বা 5 গুণ 2 10, 10 থেকে যদি 7 যায় থাকে 3, 2 থেকে 2 গেলে কি থাকে 0, 0 দ্বারা একে গুণ করলে 0 প্লাস 2 থেকে 1 গেলে থাকে 1, 1 দ্বারা বি কে গুণ করলে বি। তাহলে আমরা সুতরাং লিখতে পারি বি ইকুয়াল টু কি 3। আমরা একটা মান পেয়ে গেলাম। তাহলে দেখেন একবার এক্স মাইনাস টু সমান 0 ধরেছিলাম। এবার আসেন এখানে একটু সলিউশন করেন তো, এক্স মাইনাস 1 ইকুয়াল 0, সুতরাং এক্স ইকুয়াল টু কি 1। তাহলে আবার 2 নংয়ের উভয় পক্ষে আবার 2 নংয়ের উভয় পক্ষে x ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তো এবার একটু বসান, তাহলে এ হচ্ছে 5 ইন্টু এক্স এর মান 1 মাইনাস 7 ইকুয়াল, আমরা জানি মান বসালে সমতুল থাকবে না, ইকুয়াল হয়ে যাবে। তাহলে এ এক্স এর মান কত 1 মাইনাস 2 প্লাস বি ইন্টু 1 মাইনাস 1। এবার দেখেন কি থাকে 5 মাইনাস 7, তো এ মাইনাস 2 প্লাস 1, যেহেতু মাইনাস 2 বড় তাই মাইনাস 2 থেকে 1 গেলে থাকে 1 প্লাস বি ইন্টু 0, বা দেখেন বি ইন্টু 0 মানে 0, এটা লেখার দরকার নাই। দেখেন এই বাম পাশে যা আছে ডান পাশে লিখব, ডান পাশে যা আছে বাম পাশে লিখব। প্লাস এ মাইনাস এ ইন্টু 1 এ, মাইনাস 7 থেকে প্লাস 5 গেলে থাকে মাইনাস 2, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করেন তো, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস দুই পক্ষ থেকে বাদ হয়ে যাবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, এ ইকুয়াল টু 2। তাহলে এর মান আর বির মান দুইটা আমরা পেয়ে গেছি। তাহলে এ ও বি এর মান আমরা কোথায় বসাবো, এই যে 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা কি লিখব, এ ও বি এর মান 1 নংয়ে বসিয়ে পাই। তো দেখেন 1 নং সমীকরণটা বাম পক্ষ যা আছে সেটা আগে আমরা তুলে নিই। বাম পক্ষ আমাদের আছে 5x মাইনাস 7 বাই x মাইনাস 1 x মাইনাস 2 সমতুল কি ধরেছিলাম, এখানে x মাইনাস 1 আর এখানে x মাইনাস 2, ওপরে ছিল a। তাহলে এর মান কত পেয়েছি আমরা, এর মান পেয়েছি 2 আর বির মান পেয়েছি 3। তাহলে এই যে বলছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে এটা আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেছে, এটাই আমাদের আনসার। ঠিক আছে, তো দেখেন উদাহরণ 24। তো
যেটা আছে সেটা আমরা নিলাম। তো আমরা তো জানি একটা দুইটা তিনটা অংশ আছে। প্রথমে এক্স মাইনাস ওয়ান, উপরে কি নিব এ, তারপরে কি এক্স মাইনাস টু বি, তারপরে এক্স মাইনাস থ্রি, উপরে কি সি। এটাকে আমরা ধরব সমীকরণ 1 নং। তো এরপরে দেখেন 23 এবং 24 সেই 1 নং এর উভয় পক্ষকে x মাইনাস ওয়ান, x মাইনাস টু, x মাইনাস থ্রি দ্বারা গুণ করি। তো এবার আমরা গুণ করব। দেখেন x মাইনাস ওয়ান, x মাইনাস ওয়ান কাটা, x মাইনাস টু, x মাইনাস টু কাটা, x মাইনাস থ্রি, x মাইনাস থ্রি কাটা, থাকে হচ্ছে x প্লাস ফাইভ। অর্থাৎ দেখেন গুণ মানে এই অংশটা উপরে বসবে, তাহলে এই উপরের অংশ নিচের অংশ কাটা, থাকে কি x প্লাস ফাইভ। পরে হচ্ছে সমতুল। দেখেন এই x মাইনাস ওয়ান, x মাইনাস ওয়ান কাটা যায়, থাকে x প্লাস টু, x প্লাস থ্রি, সেটা দ্বারা a কে গুণ করব a ইন্টু x মাইনাস টু, x মাইনাস থ্রি। এখানে আর রাফ করলাম না, আবার বোঝার চেষ্টা করেন। x মাইনাস ওয়ান, x মাইনাস ওয়ান কাটা, তাহলে থাকে কি x প্লাস টু, x মাইনাস থ্রি, এটা দ্বারা উপরেরটাকে গুণ। আমরা বলছি না গুণ করি, গুণ মানে এটা এর সাথে গুণ, এই পুরো অংশটা আবার বির সাথে গুণ, এই পুরো অংশটা আবার সির সাথে গুণ। তাহলে এই নিচের x মাইনাস ওয়ান আর উপরের x মাইনাস ওয়ান কাটা যায়, থাকে x মাইনাস টু, x মাইনাস থ্রি, তাই লিখেছি। এবার প্লাস বি, দেখেন x মাইনাস টু, x মাইনাস টু কাটা যায়, থাকে কি x মাইনাস ওয়ান, x মাইনাস থ্রি, প্লাস দেখেন সি, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি কাটা যায়, থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু। তো এটাকে আমরা ধরলাম সমীকরণ 2 নং। তো এখন দেখেন এখান থেকে কিন্তু আমরা সবগুলো মান বের করতে পারি। প্রথমে ধরেন যেটা আছে এক্স মাইনাস টু সমান যদি আমরা 0 ধরি, এখানে কি আছে এক্স মাইনাস টু, ধরেন x মাইনাস টু ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু কি প্লাস টু। ঠিক আছে, এখন দেখেন এখানে আরেকটা কথা আপনারা লিখতে পারেন, যা x এর সকল বাস্তব মানের জন্য সত্য, 2 নং এর উভয় পক্ষ। ঠিক আছে, আমি লাইনটা আপনাদেরকে লিখে দেখাচ্ছি। দুই নংয়ের উভয় পক্ষ x এর সকল মানের জন্য সত্য। তার মানে এখানে আপনি চাইলেও কোনোটা অসংজ্ঞায়িত করতে পারবেন না। এখন আসেন 2 এর উভয় পক্ষে x ইকুয়াল টু 2 বসিয়ে পাই। এখন দেখেন তাহলে x এর মান 2, তারপরে প্লাস 5 ইকুয়াল, তো x এর মান যদি 2 বসাই, দেখেন এখানে প্লাস টু মাইনাস টু মানে কি 0, তার মানে আমরা লিখতে পারি 0, এটাও তাহলে এই প্লাস টু আর মাইনাস টু 0, 0 দ্বারা এটাকে গুণ করলে 0, তার মানে ডিরেক্টলি লিখতে পারি a ইন্টু 0। তারপরে প্লাস বি, এক্স এর মান কত 2, তাহলে 2 মাইনাস 1, 2 মাইনাস 3, প্লাস সি, দেখেন x মাইনাস 2, তাহলে x এর মান যদি প্লাস 2 ধরি, প্লাস 2 মাইনাস 2 0, 0 দ্বারা এটাকে গুণ করলে 0, তার মানে আমরা লিখতে পারি সি ইন্টু 0। এবার বা দেখেন
a ইন্টু জিরো মানে জিরো লেখার প্রয়োজন নেই, সি ইন্টু জিরো মানে জিরো এটা লেখার প্রয়োজন নেই। তাহলে কি আছে, 2 + 5 এটা হচ্ছে 7 ইকুয়াল, দেখেন থাকে কি বি ইন্টু 2 থেকে 1 গেলে থাকে +1 ইন্টু -3 থেকে +2 গেলে থাকে -1, আর মাইনাস হইলে ব্র্যাকেট দিতে হবে। তো এবার আসেন বি ইন্টু 1 বি প্লাস এ মাইনাস বি ইন্টু 1 ইন্টু 1 বি। আমরা কি করলাম, পক্ষান্তর করলাম, এই পক্ষে যা আছে সব এই পক্ষে নিয়ে গেলাম, এই পক্ষে যা আছে সব এই পক্ষে নিয়ে গেলাম। এখন উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করেন, সুতরাং বি ইকুয়াল টু -7 কী হলো, -1 দ্বারা গুণ। শুধু মাইনাস দ্বারা গুণ তো লেখা যায় না, সেজন্য লিখছি। আসলে মূল হচ্ছে মাইনাস দ্বারা গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে আমরা বির মান পেয়ে গেলাম। এবার দেখেন এক্স -3, আমরা যদি x - 3 = 0 ধরি, x - 3 = 0, তাহলে x ইকুয়াল টু কি +3, x ইকুয়াল +3। তাহলে এখন আবার লিখতে হবে আমাদেরকে, আবার x ইকুয়াল টু +3 2 নং এর উভয় পক্ষে বসাই, তাহলে বসান +3, তাহলে দেখেন x এর মান +3 আছে +5, তাহলে হচ্ছে আমাদের +8। দেখেন একটু সংক্ষিপ্ত আপনাদের করতে হবে, নাহলে বেশি বড় হয়ে যাবে। এখানে x এর মান +3, এখানে -3, +3 থেকে -3 গেলে 0, 0 দ্বারা এটাকে গুণ করলে 0, 0 দ্বারা একেও গুণ করলে 0, আমরা ডিরেক্টলি লিখব 0। তারপরে প্লাস, দেখেন এখানে -3, x এর মান +3, +3 -3 0, 0 দ্বারা এটাকে গুণ করলেও 0, এটাকে গুণ করলেও 0, তার মানে 0। এরপর আসেন প্লাস সি, x এর মান হচ্ছে কি +3, তাহলে 3 - 1, তারপরে কি 3 - 2। এবার আমরা যদি আরেকটু সামনে যাই, 8, দেখেন 0 0 লেখার কোনো দরকার নেই, সি 3 থেকে 1 গেলে থাকে 2, আর 3 থেকে 2 গেলে থাকে 1, বা 2 ইন্টু সি, 2c গুণ 1, 2c ইকুয়াল টু কি 8। সুতরাং সি ইকুয়াল টু 4। আমরা কয়টা মান পেলাম, 2টা মান পেলাম। এখন আমরা অলরেডি বি এবং সি এর মান পেয়ে গেছি, এখন আমরা এর মান বের করব। আসুন এখন আমরা লিখব আবার 2 নং এর উভয় পক্ষে x ইকুয়াল টু, দেখেন প্রথমে এখান থেকে আমরা বের করছিলাম +2, এখান থেকে বের করছিলাম +3, এখন দেখেন এখানে আছে x - 1, x - 1 ইকুয়াল 0 ধরেন, সুতরাং x ইকুয়াল টু কি +1, তার মানে x ইকুয়াল টু +1 বসিয়ে পাবো। উভয় পক্ষে x ইকুয়াল টু +1 বসিয়ে পাই, ঠিক আছে, বসিয়ে পাই। তাহলে আমরা বসাই, তাহলে দেখেন x এর মান 1, তারপরে +5, দেখেন a ইন্টু x এর মান কত 1, তারপরে আছে আমাদের -2, x এর মান 1 আছে -3 প্লাস বি, দেখেন x এর মান +1, +1 - 1 0, 0 দ্বারা এটাকে গুণ করলে 0, তার মানে b ইন্টু 0, তারপরে এই যে সেম কেস c ইন্টু 0। এবার আসেন বা 5 + 1 6, তাহলে a ইন্টু -2 + 1 থাকে -1, -3 + 1 থাকে হচ্ছে -2, 0 0 লেখার কোনো প্রয়োজন নেই। বা দেখেন মাইনাসে মাইনাসে
প্লাস 2 ইন্টু 1 2 2 দ্বারা একে গুণ করলে 2a একবারে বাম পক্ষে লিখে দিলাম মাইনাস আর এই যে 6 এপাশে নিয়ে আসলাম বা a ইকুয়াল টু 6/2 সুতরাং a ইকুয়াল টু কি 3। তাহলে দেখেন a b c সবার মান পেয়ে গেছি। তাহলে আমরা লিখতেই পারি a b এবং c এর মান 1 নংয়ে বসাই। তো 1 নং সমীকরণ তো আমরা দেখতেই পাচ্ছি, এই যে সমীকরণ 1 নংটা আমরা এখান থেকে লিখব। তাহলে প্রথমে কি আছে x প্লাস 5/x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3। এখন দেখেন এই যে এর মান কত পেয়েছি আমরা 3, তাহলে 3/x মাইনাস 1 প্লাস এই যে বির মান কত পেয়েছি, বির মান পেয়েছি আমরা -7, তো -7/x মাইনাস 2 প্লাস সির মান পেয়েছি আমরা 4/x মাইনাস 3। এখানে একটু কাজ আপনাদেরকে আসলে করতে হবে। 3/x মাইনাস 1 দেখেন প্লাসে মাইনাসে মাইনাস 7/x মাইনাস 2 প্লাস 4/x মাইনাস 3। তাহলে এটা আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ করা হয়ে গেছে। দিস ইজ আনসার। আমরা এবার 25 নম্বর সলিউশন করব। তো x ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার দেখতেই পাচ্ছি, যেহেতু এটা অপ্রকৃত তাহলে আমরা কি করব 1 প্লাস, মনে আছে তো 1 প্লাস, এরপরে দেখেন কি আছে x মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 4 ধরেন a আর এটাকে ধরেন b। সমীকরণ কয় নং 1 নং। ওকে 1 নং। তো এরপরে যে লেখাটা সবার জন্য সেম, কি লিখব একের উভয় পক্ষকে x মাইনাস 2 x মাইনাস 4 দ্বারা গুণ করি। তো গুণ করেন, তাহলে দেখেন x মাইনাস 2 x মাইনাস 2 কাটা যায়, x মাইনাস 4 কাটা যায়, থাকে কি থাকে x মাইনাস 1 x মাইনাস 5 অভেদ বা সমতুল। তো এটা নিচে ভাগ নাই, তাহলে এটা দিয়ে গুণ করেন x মাইনাস 2 x মাইনাস 4 প্লাস দেখেন x মাইনাস 2 কাটা যায়, থাকে x মাইনাস 4, এটা দ্বারা একে গুণ করেন a ইন্টু x মাইনাস 4 প্লাস দেখেন x মাইনাস 4 কাটা যায়, থাকে x মাইনাস 2 দ্বারা b কে গুণ করলে b ইন্টু x মাইনাস 2। এটা হলো সমীকরণ 2 নং। তাহলে এই কথাটা আপনারা লিখতে পারেন 2 নং এর উভয় পক্ষ, হ্যাঁ, সকল বাস্তব সংখ্যার জন্য সত্য। এটা আপনাদের ইচ্ছে, না লিখলেও হয়। তো এখন আমরা যে লিখব একটু সংক্ষিপ্ত আকারে লিখব 2 এর উভয় পক্ষে পর্যায়ক্রমে, বারবার না লিখে এই কথাটাই ভালো, পর্যায়ক্রমে। দেখেন x মাইনাস 2 সমান 0 ধরলে x ইকুয়াল টু কি 2, আর এখানে বের হবে 4, তাহলে 2 4 বসিয়ে পাই। তো আমরা এখন এর মান 2 এবং 4 বসাবো।
তো দেখেন যদি আমরা 2 বসাই তাহলে কি হয় 2 মাইনাস 1 2 মাইনাস 5 আর মান বসানোর পরে এটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে দেখেন 2 মাইনাস 2 আরেকটা হচ্ছে কি 2 মাইনাস 4 প্লাস এখানে a ইন্টু 2 মাইনাস 4 প্লাস b ইন্টু 0 একটু সংক্ষিপ্ত আমাদের করতে হবে যেহেতু প্লাস 2 আর মাইনাস 2 0 বা 1 প্লাস 2 থেকে মাইনাস 1 গেলে থাকে প্লাস 1 আর মাইনাস 5 থেকে প্লাস 2 গেলে থাকে আমাদের মাইনাস 3। দেখেন 2 ইন্টু 0 মানে 0 0 দ্বারা এটাকে গুণ করলে 0 লিখে দিলাম 0 প্লাস এ মাইনাস 4 থেকে প্লাস 2 গেলে থাকে আমাদের মাইনাস 2 প্লাস 0। দেখেন বা কি থাকে প্লাসে মাইনাসে মাইনাস 1 ইন্টু 3 মানে 3 এই 0 বাদ প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু এ 2a বা উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে দাও তাহলে কি থাকে 3 সমান 2a সাজিয়ে লিখলে 2a সমান 3 সুতরাং a ইকুয়াল টু কি এই 3 2 আছে গুণে চলে আসবে ভাগে চলে আসবে ভাগে ঠিক আছে। তাহলে a ইকুয়াল টু হচ্ছে 3/2 কখন যখন আমরা 2 বসিয়েছি। এবার কত বসাবো এবার আমরা 4 বসাবো 4 বসাবো যদি 4 বসাই তাহলে কি হয় আবার এবার 4 বসান তাহলে কি হবে 4 মাইনাস 1 4 মাইনাস 5 ইকুয়াল এখন আসেন 4 মাইনাস 2 তারপর এটা 4 মাইনাস 4 তারপর প্লাস a ইন্টু 0 কারণ 4 থেকে 4 গেলে 0 প্লাস b ইন্টু 4 মাইনাস 2 ঠিক আছে। এখন আমরা আমাদের সলিউশনটা সুন্দরভাবে করে নিব বা কি থাকে প্লাস 4 থেকে মাইনাস 1 গেলে থাকে প্লাস 3 মাইনাস 5 থেকে প্লাস 4 গেলে থাকে মাইনাস 1 ইকুয়াল প্লাস 4 থেকে মাইনাস 2 গেলে থাকে 2 ইন্টু 0 ও একবারে 0 লিখে দিতে পারতাম প্লাস a ইন্টু 0 মানে 0 প্লাস b প্লাস 4 থেকে মাইনাস 2 গেলে থাকে প্লাস 2। তো এবার আমরা যে সহজ কাজটা করতে পারি কি প্লাসে মাইনাসে মাইনাস 3 ইকুয়াল এটা 0 এটা 0 দরকার নাই b ইন্টু 2 মানে 2b বা 2b ইকুয়াল টু মাইনাস 3। তো সুতরাং এই 2 আছে গুণে চলে যাবে ভাগে b ইকুয়াল টু মাইনাস 3/2। তাহলে a এবং b এর মান আমরা পেয়ে গেছি। তো a ও b এর মান a ও b এর মান 1 নং এ বসাই। তো মান বসালে আমাদের কাজ শেষ। তো মানটা যদি আমরা একটু বসাই দেখেন সমীকরণটা আগে লেখেন x মাইনাস 1 x মাইনাস 5 বাই x মাইনাস 2 x মাইনাস 4 তাহলে 1 প্লাস এর মান কত এর মান পেয়েছি আমরা 3/2। তাহলে দেখেন এই যে এর মান
3/2 আর আমাদের আছে x-2 প্লাস বির মান হচ্ছে -3/2 আর আছে x-4। এখন আমরা এটার সলিউশনটা করব। 1 প্লাস দেখেন এই 2 নিচে মানে এই নিচে, আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন। x-2 উপরে হচ্ছে 3 প্লাসে মাইনাসে -3 উপরে 2 নিচে মানে এই নিচে x-4 আনসার। তাহলে আমরা শিখে ফেললাম আরেকটি অঙ্ক। এরপরে আমরা চলে যাব উদাহরণ 26। এবার উদাহরণ 26, 25 এবং 26 একই, শুধু একটু ডিফারেন্স আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখেন x ইন্টু এক্স, x² ইন্টু এক্স, x³ উপরে x³ তাহলে ঘাত সমান হলে কি অপ্রকৃত হলে এই x³ বা x² সমান যা হবে, যে ঘাত থাকবে তার সহগ যে থাকবে তাকে লিখতে হবে। যেমন x³ পিছনের সহগ হচ্ছে 2, এই জন্য 2 প্লাস, এর আগে সহগ ছিল না তাই 1 প্লাস লিখেছি। এরপরে দেখেন x-1, x-2, x-3 সবাইকে নিয়েছি। এবার ধরি আমরা a b c, রুলস একদম সেম। 1 নংয়ের উভয় পক্ষকে দেখেন বাম পক্ষের নিচে কি আছে, এটা দ্বারা গুণ, x-1, x-2, x-3 দ্বারা গুণ করি। তাহলে দেখেন, তাহলে এই তিনটা কাটা গেলে আমাদের কি থাকে, 2x³ সমতুল। এখন 2 দ্বারা যদি গুণ করি, 2 ইন্টু x-1, x-2, x-3 প্লাস দেখেন x-1, x-1 কাটা যায়, থাকে x-2, x-3, a কে গুণ করব x-2, x-3 প্লাস x-2, x-2 কাটা যায়, তাহলে থাকে b ইন্টু x-2, x-2 কাটা গেলে থাকে x-1, x-3, তারপরে প্লাস দেখেন x-3, x-3 কাটা যায়, থাকে x-1, x-2, c দ্বারা গুণ করব x-1, x-2, এটাকে দেবো আমরা সমীকরণ 2 নং। এরপর ওই কথাটা আপনারা বলতে পারেন যা সকল বাস্তব সংখ্যার জন্য সত্য। তো এখন দেখেন x-1, x-2, x-3, এটাকে যদি 0 ধরি x এর সমান আসবে, এটাকে যদি আমরা 0 ধরি x = আসবে 1, x = আসবে 2, এটাকে 0 ধরলে x = 3। তাহলে পর্যায়ক্রমে x = 1, 2, 3 বসিয়ে পাই। এটা আমরা একসাথে লিখে দিব, ঠিক আছে। তো 2 নং এর উভয় পক্ষে পর্যায়ক্রমে x = 1, 2, 3 বসিয়ে পাই। এবার কিন্তু একটু আপনাদের সংক্ষিপ্ত করতেই হবে, না হলে কিন্তু বড় হয়ে যাবে। তো প্রথমে x = 1 হলে, ঠিক আছে। তো দেখেন এই 2, x এর মান 1, 1 কে কিউব করলে 1 সমান। এখন দেখেন x এর মান যখন আমরা 1 ধরেছি, x এর মান 1, +1 -1 0, 0 দ্বারা এখানে যারা আছে সবাইকে গুণ করলে সে 0, ব্যাস এটার কাজ শেষ। এবার আসেন প্লাস এই যে a, x এর মান 1, তাহলে 1 আর আছে কি -2, লিখলাম -2, তারপরে x এর মান হচ্ছে 1, আছে কি -3 প্লাস এই b, দেখেন x এর মান +1, তাহলে এই +1 -1 0, 0 দ্বারা গুণ করলে b * 0। এতটুকু সংক্ষেপ আপনাদেরকে করতেই হবে। বা 2 × 1 2, এই 0 এদের কোনো দাম নেই, লিখলাম না। এই ইন্টু দেখেন -2 থেকে +1 গেলে থাকে -1, -3 থেকে +1 গেলে থাকে -2। এখন যে কাজটা করব, পক্ষান্তর করব। এই পক্ষে যারা আছে সবাই এই পক্ষে নিয়ে যাব, এই পক্ষে যারা আছে সবাইকে ওই পক্ষে নিয়ে যাব। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 × 1 2, 2 দ্বারা একে গুণ করলে 2a, আর এই পাশে 2 এই পাশে নিলাম। সুতরাং এই কত, দেখেন এই 2 2-র ভিতরে যায় 1 টাইম বা একবার, এই 1, একটা মান আমরা পেয়ে গেছি।
এবার x ইকুয়াল 2 হলে, কত হলে 2 হলে এবার বসান এই 2 আর x এর মান 2 তার উপরে কিউব ইকুয়াল, দেখেন এটা হলো 0। x এর মান যদি 2 বসাই, এই +2 আর -2 0, 0 দ্বারা এখানে যারা আছে সবাইকে গুণ করলে 0। তাহলে এই পর্যন্ত শেষ। এবার এখানে আসেন প্লাস a, x এর মান +2, এই +2 আর -2 0, 0 দ্বারা যারা আছে গুণ করলে 0। এবার আসেন, ও আমাদের এখানে আরেকটু কাজ রয়ে গেছে, দেখেন প্লিজ, এই যে c, x এর মান 1 ধরছি মানে এটা 0, হ্যাঁ, x এর মান ছিল +1 আর এখানে আছে -1, 0, 0 দ্বারা যাকে গুণ করব 0। তো এবার দেখেন এই যে b, x এর মান কত 2, তাহলে 2 - 1 x - 3, তার মানে 2 - 3 প্লাস c, তাহলে x এর মান ধরছি +2, তাহলে +2 - 2 0, 0 দ্বারা গুণ করলে 0, কারণ সলিউশন করলে বড় হয়ে যাবে, এত বড় করার কোনো দরকার নেই। বা 2কে কিউব করলে 8 × 2 16 বা 16, তাহলে এটা 0, এটা 0, এটা 0, কোনো প্রয়োজন নেই। b, দেখেন +2 থেকে -1 গেলে থাকে +1, -3 থেকে +2 গেলে থাকে -1। তো দেখেন প্লাসে মাইনাসে মাইনাস, b × 1 × b মানে b ইকুয়াল টু 16। উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে b ইকুয়াল টু -16 পেয়ে গেছি আমরা আরেকটা মান। তো এখন আমাদের আর মাত্র একটা মান আছে, তো আরেকটা মান বের করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো এবার দেখেন পর্যায়ক্রমে আমাদের 1 কমপ্লিট, 2 কমপ্লিট, এখন কি 3। আসেন আমরা 3 বসাই। তো x ইকুয়াল টু 3 হলে দেখেন 2, x এর মান 3 আর তার উপরে কি কিউব, তারপরে ইকুয়াল, দেখেন x এর মান 3, তাহলে +3 আর -3 0, 0 দ্বারা যাকেই গুণ করি এটা 0, প্লাস দেখেন এখানে +3 -3 0, 0 দ্বারা এর আশপাশে যারা আছে সবাই 0, প্লাস দেখেন x এর মান +3, এখানে বসালে +3 -3 0, 0 দ্বারা যারা আছে সবাইকে গুণ করলে 0, প্লাস c, x এর মান 3 - 1 আর হচ্ছে 3 - 2। তো এবার যদি আমরা দেখি 3কে কিউব 2 × 3কে কিউব করলে 27, 0 0 0 এগুলো লেখার কোনো দরকার নেই। c, +3 থেকে -1 গেলে থাকে +2, +3 থেকে -2 গেলে থাকে 1, ঠিক আছে। তো দেখেন 2 × 1 2 গুণ c, 2c এ পাশে লিখলাম আর এই পাশে আছে 2 × 27, দেখেন। তো এবার বা c ইকুয়াল 2 × 27/2, 2 2 কাটা গেল, সুতরাং c ইকুয়াল টু 27। তাহলে a, b এবং c সবার মান আমরা পেয়ে গেছি। এগুলো এখন বসাবো কোথায়? 1 নংয়ে। তো আমরা 1 নং সমীকরণটা নিলাম, এখন মানগুলো বসাবো। তো আমরা আগে লিখি a, b ও c এর মান 1 নং এ বসাই বা বসিয়ে পাই এক কথা। তো আমি আপনাদের সুবিধার জন্য একটু লিখে নিলাম। এর মান আমরা পেয়েছি 1, বির মান পেয়েছি -16, সির মান পেয়েছি 27। কেন নিয়েছি? একটু তো সুবিধা আছেই, সুবিধা না থাকলে তো আর নিতাম না, তাই না? তো আসেন প্রথমে আমরা এটা তুলি, হ্যাঁ, অংশটা তুলি। 2x³ x - 1 x - 2 x - 3। তো ছিল আমাদের 2 প্লাস x - 1 x - 2 x - 3।
তো এর মান 1, বির মান -16, সির মান 27। তো এখানে যে কাজটা আমাদের করতে হবে 2 প্লাস 1/x-1, দেখেন প্লাসে মাইনাসে -16/x-2 প্লাস 27/x-3। তাহলে আমরা এটা কমপ্লিট করে ফেললাম, এটা আমাদের আনসার। ঠিক আছে, তো আমরা অলরেডি 26 পর্যন্ত করে ফেললাম।